প্রধানমন্ত্রীর আহ্বানের রেশ কাটতে না কাটতেই তেলের অভাবে কার্যত থমকে যাওয়ার জোগাড় পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ পেট্রোল পাম্পেই এখন তেলের হাহাকার। পাম্পের গেটে বড় বড় হরফে ঝোলানো হয়েছে তেল নেই লেখা নোটিশ। সকাল থেকেই এক পাম্প থেকে অন্য পাম্পে চক্কর কাটছেন গ্রাহকেরা, কিন্তু মিলছে না সুরাহা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সন্ধ্যা পর্যন্ত কিছু পাম্পে রেশনিং করে তেল দেওয়া হচ্ছিল। 2 চাকার জন্য 200 টাকা আর 4 চাকার জন্য 500 টাকার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সকাল থেকে সেই পাম্পগুলির ঝাঁপও বন্ধ। এর মধ্যেই দানা বাঁধছে ক্ষোভ। সাধারণ মানুষের অভিযোগ, পাম্পে তেল না থাকলেও এলাকার বিভিন্ন দোকানে চড়া দামে বোতলে করে দেদার বিকোচ্ছে পেট্রোল। কালকেও তেল নেই, আজকেও তেল নেই। এটা আমাদের অনেক সংকট হচ্ছে, কাজ বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে দোকানে এমনি যেমন তেল পাওয়া যায় সেগুলো পাওয়া যাচ্ছে, এখানেও পাওয়া যাচ্ছে, কিছু কিছু ব্ল্যাক হচ্ছে, লুকিচ্ছে, তারাও তেল আর দিচ্ছে যাচ্ছে না। এরকম পরিস্থিতির জন্য পেট্রোল পাম্পে তেল তো কম আছে। বাড়ি ফিরবেন কিভাবে? বাড়ি যাবো, কালকে তো গাড়ি 2 ঘন্টা ওখানে রান করে রেখেছিলাম, কোনো রকম তেল ম্যানেজ করে আসছি। আজকেও দেখি তেল নেই, দেখি কী করা যায়। রাস্তায় দিলে ভালো, নাহলে গাড়িকে হেঁটে রাখবো। নাহলে কোথাও তো এই মুহূর্তে তেল পাচ্ছি নি, যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি তেল পেট্রোল পাওয়া যাচ্ছে না। তো কী করা যাবে সেটাই তো। আপনাদের তো ইমার্জেন্সি সার্ভিস। সকালবেলায় এসেছিলাম, সকালেও তেল পাইনি, এখনও এলাম, এখনও তেল পাইনি। এখন কি কোনো রুগী নিয়ে যাবেন? পেশেন্ট তো নিয়ে যাওয়ার আছে, একটা পেশেন্ট তুলবো হসপিটাল থেকে, কলকাতা যাওয়ার আছে, কিন্তু তেল পাচ্ছি না। কী হবে সেটাই তো ভাবছি। পেট্রোল নেই, পেট্রোল পাম্পে পেট্রোল নেই, তো ভুগতে হবে আমাদেরকে। এরকম কদিন ধরে চলছে এরকম? জানি না, কোনো লিমিটেশন কিছু জানি না এর ব্যাপারে, কোনো অফিসিয়াল ইনফরমেশনও পাইনি কিছু। গতকাল সম্ভবত প্রধানমন্ত্রী একটা বার্তা দেখেছিলাম, যেখানে তিনি ক্রাইসিসের ব্যাপারে একটু ইঙ্গিত দিচ্ছিলেন। তো আজকে সেটা দেখতেই পেলাম যে সত্যি ক্রাইসিস হয়েছে। এই সংকটের সবচেয়ে বড় মাসুল গুনতে হচ্ছে মুমূর্ষু রোগীদের। তেলের অভাবে থমকে যাচ্ছে অ্যাম্বুলেন্সের চাকা। দূর পাল্লার রোগী নিয়ে যেতে অস্বীকার করছে অনেক চালক। পাম্প কর্মীদের দাবি, তেলের জোগান না আসা পর্যন্ত তারা অসহায়। এই পাওয়া যাচ্ছে না। আমরা গতকাল থেকে 200 টাকা লিমিট দিচ্ছিলাম, সেটাও আমরা দিতে পারিনি। তাই আজকে মানে এখন আপাতত বন্ধ আছে পেট্রোল। আবার বিকেল থেকে মানে আবার সাপ্লাই হইলে চালু করবেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে আসবে তেলের ট্যাঙ্কার, তার উত্তর নেই কারোর কাছে। আকাশ ছোঁয়া দাম, অমিল জ্বালানি, দুইয়ের সারাশির চাপে জেরবার জনজীবন। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।